السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهارا
بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درانه شيء قالوا لا يقبى من درانه شيء أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا اللهم صل على مولانا محمد وعلى مولانا এতিম হয় দয়াল নবীজি আসিলেন এ দুনিয়ার জমিনে এতিম হয় দয়াল নবীজি আসিলেন দুনিয়ার জমিনে কাফেরেরা কষ্ট দিল মারল নবীর বদনে আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, এই পবিত্রময় মাস, পবিত্র রজব মাসে, বরকতময় মাস, ইজ্জতি মাস, সম্মানী মাসে, পবিত্র জুম্মা বারকর দিনও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই পবিত্র স্থানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার প্রত্যেকের অন্তরে অন্তঃস্থল থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তান জানাই, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, মানুষে যখন আমার কোন উম্মত, বেটা হোক বেটি হোক, পুরুষ হোক নারী হোক, যখন ইসলাম গ্রহণ করার পরে বালিক হওয়ার পরেই তাদের প্রথম দায়িত্ব হলো, প্রথম কাজ হলো নামাজ। তার জীবনে যখন তার নামাজ আল্লাহর এই ইবাদতের সৌন্দর্য করিলেন, ঈমান আনার পরে যখন তার জীবনটা নামাজ দিয়া পরিচালনা করিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান তার জীবন সফল এবং শর্ত, তার জীবন ধন্য। এই বিষয় নিয়ে, সফলতার বিষয় নিয়ে আমি আজকে আপনার খেজমত, কিভাবে মানুষ সফলতা লাভ করে, এই বিষয় নিয়ে আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুনের 4টি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন মুসলিমে কয়েকজন সাহাবী অকল নিয়ে আল্লাহর হাবিব একত্ববাদের, অর্থাৎ আল্লাহর হাবিব যখন এক ছিলেন, একক, আল্লাহর হাবিবে কাবা ঘরের সামনে এককভাবে যখন নামাজ আদায় করলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা তারা চিন্তিতর মধ্যে পড়ল যে মুহাম্মদের সাথে কোনো মানুষ নাই, মুহাম্মদের ধারে কাছে কোনো মানুষ নাই। এই মুহাম্মদে যেই আল্লাহর ঘরে ভিতরে বাইরে 360টা মূর্তি, মুহাম্মদের কোনো ক্ষমতা নাই ওই মুহাম্মদ কাবাগর সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা দিতে আছে। আবু জেহেল, আবু লাহাব, এই মানুষ তারা চিন্তা করল যে মুহাম্মদর তো এককভাবে কয়জন নিয়ে নামাজ পড়ে, আর তখন তারা আল্লাহর হাবিবরে নিয়ে টিটকারি, আল্লাহর হাবিবরে নিয়ে তারা সমালোচনা করা যখন শুরু করলো, আল্লাহর হাবিব যখন কাবাগর সামনে নিয়ে নামাজ পড়াত আরম্ভ করলাম, তখন আবু জেহেলে আল্লাহর হাবিবর গর্দনা মুবারকের মধ্যে উটের নারীবরী ফসা দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না, নাকমুখ বান্দিয়া মিস্টার আবু জেহেলে আল্লাহর হাবিবর গর্দনা মুবারকের উপর নিয়ে রাখছে।
কত কষ্টর বিনিময়ে এই দুনিয়ার জমিনও নামাজ কায়েম হইছে। আর আপনি আমি কোন সূরত জোহর পড়তে পারলে আসরের খবর নাই, আসর পড়তে পারলে মাগরিবের খবর নাই, এশা পড়তে পারলে ফজর আমাদের ঘুমের মধ্যে চলে যায়। ভাই, এক ওয়াক্ত পড়লেন অন্য ওয়াক্ত পড়লেন না, তা সফলতা নয়। আল্লাহর হাবিব যুগে যুগে ক্রমান্বয়ে আল্লাহর হাবিবে এই দুনিয়ার জমিনও কষ্ট করেছেন। এর লাগে আমি শেহরের মধ্যে বলছি, আল্লাহর হাবিব রে কাফির বেঈমানেরা এত মার এত নির্যাতন, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব এই কোরআনুল কারীমের 18 নম্বর ফারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল হয়েছে মক্কার জমিনও। আল্লাহ রাব্বুল আলামিন তার বাসায় ডাক দিয়া আল্লাহর হাবিবরে সান্ত্বনা দেন, قد أفلح المؤمنون। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার মুমিন বান্দা এবং বান্দীদেরকে আপনি জানায় দেন। কি জানায় দেব? قد أفلح المؤمنون, মুমিনগণ সফলতা কাম হয়ে গেছে। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না, কিন্তু মুসলিমে কয়েকজন সাহাবীরা মুসলমান, আও যে সাহাবীরা মুসলমান, এই মুসলমান সাহাবীরা ঘাটে হাটে মাঠে নির্জিত নিপীড়িত অবস্থায় আছে। তা সফলতা কিভাবে অর্জন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এখন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা হয়েছে, মুমিনগণ সফলতা লাভ করেছে। তাহলে আমরা তো বাহ্যিক অবস্থায় চকুর সামনে দেখতে পাচ্ছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারতেছে, খাব্বাবকে মারতেছে, সুমাইয়াকে মারতেছে। এইগুলো সাহাবীগুলোরে নির্যাতন নিপীড়িত অন্যায়ভাবে অন্য কোনো বিষয় নিয়ে নেয়। একটি কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আপনার সম্পদ হলে আপনি সফলতা অর্জন হয় নাই, আপনার সন্তানাদি বেশি হইলে সফলতা হয় নাই। সফলতা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা খাম, মুমিনরা সফলতা অর্জন করেছে, অবশ্য এর ভিতরে ঢুকলে আমরা অবশ্য পাবো কিভাবে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার হাবিব قد أفلح المؤمنون, ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের সফলতা হয়ে গেছে। কেমনি ভাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে বলতেছি গো আমার হাবিব। দুনিয়ার জমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত আমরা সবাই ঘটনা জানি। বেলালের শেষ মুহূর্তে তারা জিহ্বার মধ্যে আগুন বা ফেরাক দিয়ে গাড়া হয়েছে, লোহার ফেরাক, অর্থাৎ জিহ্বাদি যেন আহাদ শব্দ আল্লাহ শব্দ না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে উদাহরণ দেন, আমার হাবিবে, আমার বন্ধু, আমার দোস্ত। আবু জাহেল, আবু লাহাব অথবা সাহেবা কখনো সফলতা লাভ করতে পারে না, পারবেও না। আপনি জেনে রাখুন, দুনিয়ার জমিনে কোনো মানুষে, কোনো কাফিরে, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বেঈমানেরা
আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা নাম রাখবে না। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফলতা কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কাদ আফলাহাল মুমিনুন, মুত্তাকি এবং মুমিনরা সফলতা হয়ে গেছে। আপনার বেলালে দুনিয়ার জমিনও কষ্ট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম আপনার বেলাল সফলতা কাম হয়ে গেছে। আপনার বেলালের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়াত না পাইলে কি হবে? এই দুনিয়াত কষ্ট করলে কি হবে? অবশ্য অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত বেলালকে দিয়ে জান্নাত দান করেছেন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য সফলতা, পরকালের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে সফলতা দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা আল্লাযীনা হুম, যারা নিজেদের নামাজ বিনয় নম্রভাবে, যারা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে ভালোভাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়া পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদানে কয়, আগো আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী, সব পীরদের সরদার আপনি, আপনার কাছ থেকে জানতে চাই আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নম্র ভদ্রভাবে কিভাবে আমরা নামাজ আদায় করব, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব, কিভাবে আমরা নামাজ কায়েম করব। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বলেন, এ আমার মুরিদান, আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে আযান দেওয়া হয়, তখন তোমরা কি করবে? আযান দেওয়ার সাথে সাথে, আযান মানে আহ্বান করা, আযান মানে আল্লাহর গোলামির দিকে তাকাম, আযান মানে আল্লাহর ইবাদত করার জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেয়। আযান যখন হয়ে যাবে, তোমরা পুরুষ যারা আছো, সারাদিন তোর সূর্য উদয়ের পর থেকে নিয়ে সারাদিন তোমরা দুনিয়ার খাম কাজে ব্যস্ততার মধ্যে, কিন্তু অল্প সময়ের জন্য মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার সুরটা যখন দিবে, সাথে সাথে তোমরা ওইগুলা দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততারে পিছনে ফালাইয়া তোমরা কি করবে? প্রথম দিকে গোসল করবে। গোসল করার আগে তোমরা অজু করবে। অজু করিয়া, গোসল করিয়া যখন তোমরা মসজিদ দিকে রওনা দিবে, আবার গোসলের পূর্বে তো অবশ্য অজু করতে হবে। এরপরেও যখন তোমরা আবার মসজিদে ঢোকার আগে যখন তোমরা অজু করবা, সুন্দর শান্তি মনে, নম্র ভদ্রভাবে, কোনো চিন্তা না রেখে, কোনো দুর্বলতা তোমাদের ভিতরে না রাখে, দুনিয়ার কোনো চিন্তা তোর মেমরির মধ্যে না রেখে, অজু ভালো করে করে অজুর স্থানে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ে অজুর দোয়া, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা
এই দোয়াটা পড়ে তোমরা যখন অজু করবে, অজু তোমরার ঠিক হবে, গোসল তোমরার ঠিক হবে। যখন তুই যদি অজুর সময় তুই গফরস আলাপ করস, কথাবার্তা করস, এই কথা খানো আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতের ভিতরে আনছে এক্সেস, অতিরিক্ত তুমি মাত্রায় বেরতায় নাই। তুমি কিতা করতে হবে? সুন্দর করিয়া যদি লজু করিয়া মসজিদে ঢুকার সময় মসজিদের দোয়া পড়িয়া যখন ঢুকবে বান্দা, আব্দুল কাদের জিলানী বলে, আমার মুরিদগণ তোমরা যখন সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করিয়া যখন মসজিদে ঢুকে মসজিদের দোয়া পড়ে যখন মসজিদের ভিতরে যখন তুই ঢুকবে, ঢুকার সাথে সাথে আমার মুরিদান তোমরা 2 রাকাত নামাজ আদায় করবাই। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তোমরার অন্তরের জন্য, জীবনের গুনার জন্য, মানুষের দেহের বা কলবের জন্য, তোর দেহের কলব নম্র ভদ্র, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে মসজিদের ভিতরে ঢুকেছি সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কইল, যখন তুই ওই 2 রাকাত নামাজ পড়িয়া জোহরের বাদে সুন্নাত ফরজ সুন্নাত যখন 4 রাকাত আদায় করবে, তখন তুই ফরজ নামাজ আদায় করবে, এরপরে সুন্নাত 2 রাকাত আদায় করবে। নামাজ কমপ্লিট শেষ করার বাদে তুই তোর মেমোরি দুনিয়ার কোনো টেনশন হারাইস না, শান্তি মনে যেই জায়গা যেই জিনিস দোয়া আছে ওইগুলা তুই ঠান্ডা মতে যখন তুই নামাজে খাড়া হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইন্নী ওয়াজ্জাতু পরে তুই খাড়া হবে। নামাজের নিয়ত আমাদের সমাজের মধ্যে গ্রুপের হয়েছেন, নামাজের নিয়ত লাগে না, ইন্নী ওয়াজ্জাতু পড়া লাগে না, আয়াউ উবাসুবা কিতাব মধ্যে কার হইলিতে তোর যেখানে দরকার ওখানে তো তুই আদায় করতে নাই। মুসলমান বন্ধুগণ ভাইরা আমার, আপনি যখন নামাজে খাড়া হইবা দাঁড়াইবা, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি খাড়া হইলেন, আপনার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন বাটে আপনি আল্লাহর গেছে খারইতা যে আপনি দেখরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে। আপনার রুকুত যাওয়ার বাদে রুকুর তাসবিহ পড়তে হবে, কিন্তু ওই জায়গাতে আমরা উড়াউড়ি করি সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। আমরা সময় নাই, 3টা জায়গা আমি খুঁজাইয়া বা করছি এই আয়াতের তাফসিরের দিকে, 3টা জায়গাত আমরা উড়াউড়ি বেশি। প্রথম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ আসলে আমরা ছোটাছুটি আরম্ভ হয়, কিভাবে নামাজ শেষ হবে আর আমি মসজিদ থেকে বের হব। 2 নম্বর স্থান হইল গাড়িতে। দুনিয়ার সব সময় সব কাজ করতে পারে, গাড়ি উঠার উড়াউড়ি, এই বেটা জলদি চালা। আরেকটা জায়গা হচ্ছে খাওয়াঘাট। এই 3টা জায়গাতে আমরা উড়াউড়ি বেশি, আর না এমনে অযথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদের আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম, যারা অনর্থক, আমি আগে বলেছি যারা অনর্থক বেকার কথাবার্তা বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক বেকার কোনো কাজ নাই কোনো কাম নাই কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেন, হে বান্দা অনর্থক কথাবার্তা বলবে না। কেন বলবে না? তাফসিরে জালালাইন শরীফে তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আনেন, এরে বান্দা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, উদাহরণ দিলাইলে আপনারা বুঝতে পারবা। যেমন ব্যাটারি আছে, ব্যাটারি যদি 1 সপ্তাহ থাকে আর ওই ব্যাটারির মধ্যে যদি চার্জ দেওয়া না হয়, ব্যাটারি যদি
চার্জ না দেওয়া হয় ব্যাটারির চার্জ ডাউন হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি নামাজ না পড়স, তুই যদি আল্লাহর জিকির আজকার না করস, কোরআনুল কারীম তিলাওয়াত না করস, তোর দিলের মধ্যে তেমনি ভাবে তুই যে অনর্থক কথাবার্তা কইতে আসত, বেকার কথাবার্তা কইতে আসত, তোর চার্জ কমতে আছে। আমি আল্লাহর দেওয়া যে চার্জ, বেকার কথাবার্তা হইয়া এই চার্জটা কমাস কেন? জরুরত দরকার যেই জিনিস আছে ওই জিনিস সামনে বার্তা। আমরা তো অনর্থক আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমরার কোনো খামখাজ নাই, অনর্থক কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। মুসলমান ভাইরা বন্ধুগণ, আপনি একক বসে আছেন, ভালো লাগে না, আপনার অন্য তসবিহ লওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কোন জিনিস দিয়ে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে, আমার বান্দিরা তোর হাতের দিকে তাকায় দেখ। তুই তসবিহ লইতে সমাজের মানুষে দেখবে তাই নাই, এই প্রত্যেক আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তসবির গাইড দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। না হয় তোর মনে মনে আমি আল্লাহর নাম প্রকাশ কর, তবে বান্দা অবশ্য অবশ্য তুমি নামাজ পড়তে হবে। নামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুনিয়ায় যতই বাউতার বাজ করো না কেনে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে অবশ্য অবশ্য নামাজের হিসাব কিয়ামতের ময়দানে নি। আল্লাহ রাব্বুল আলামিনের বাদের আয়াতের মধ্যে বলে, والذين هم للزكاة فاعلون। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে আছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছি, অবশ্য আল্লাহর রাস্তায় তুমি দান করা লাগবে। আল্লাহর রাস্তায় যদি দান না করো, কারুনের মতো, কারণকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জেলা বারে বার গিয়া কইসলা, কারণ দূর সম্পর্ক সাসার করো ভাই, কইসলা তুমি এক কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সম্পদ দিছে, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমার সম্পদটা কিয়া আল্লাহর রাস্তায় দান করো। কয়রে মুসা, তোর জ্বালায় আর ভাল্লাম না। তাফসীর অন্য আয়াতের মধ্যে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সময় কমে গেছে, আমি ইবাদাইতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, কথা মানছে না আল্লাহ রাব্বুল আলামিন। সংক্ষেপ হইলাম, তাফসীর কিন্তু ধারাবাহিক লম্বা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না মানিয়া কইল, রে দেখরায়নি আর কোন হানো গিয়া কইতে পারে না, আমার গেছে বারেবার। আমাদের সমাজের মধ্যে আছে এই দোষ, কোন কারণে মসজিদ মাদ্রাসার জন্য, রাস্তার জন্য, গরিব গুরার জন্য যখন মানুষেরা যায়, তখন পকেট থেকে ফুরান টাকা বাইর করে আনে। আর যদি আর আমি আর নিচে নামলাম না, আর কোনো জাত অনুষ্ঠান হইলে কড়কড়া হলাইন বার হইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, তোরে আমি সার দিতাম না, কারণ তুই দেওয়া লাগবো, আর যদি দেস না আল্লাহ রাব্বুল আলামিন তোরে ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরছে, ধরালা খান, ধরার বাদে প্রথম হাঁটু পথে খমর গলা পর্যন্ত যখন মাটির নিচে দাবি গেছে, তখন গলা পর্যন্ত, এর আগে তো বেটাগিরি করে লিছে, গলা পর্যন্ত যখন দাবি গেছে, তখন কয়, ও মুসা, আমার সম্পদ দিমু, আমার দাদার, আমার 14 সিরি সম্পদ আমি দিমু, এর বাদেও আমারে বাঁচা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়েন,
আর হবে না, সময় হয়ে গেছে। এখন কিয়ামত পর্যন্ত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের তাফসীরের ভিতরে আনেন যে কিয়ামত পর্যন্ত তার নিজ হাতে 3 হাত খালি নিচে যাইতে থাকবো কিয়ামত পর্যন্ত। যে জায়গাত গেছে মাটির নিচে, এই জায়গাতে এখন একটা এই গাং হয়ে গেছে, সমুদ্রর লাখান গাং হয়ে গেছে। যখন ফেরেশতা হলে যাত্রা মারে তখন ফুট করি উফরে দি এমনি যখন যেন উকি উঠিয়ে মারে ওলা ফানি উঠে, তখন এটার তাফসীরের ভিতরে আনেন তখন কি তো এইগুর দুর্গন্ধ বাহির হয়, এই এলাকার মানুষ ঠিকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনে কইন তুই কিতা করছ, আমার রাস্তায় তুই দিছত না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পদ দিছি, আল্লাহর রাস্তা দিয়ে দে, আল্লাহর ঘরে দে, গরিব গুরারে দিয়ে দে। এগুলা যদি দেস তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পদ বাড়ায় দিব। 4 নম্বর আয়াতের মধ্যে, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যৌবনকাল, তোমরা লজ্জাস্থান, তোমরা যদি কিতে করতে পারো, তোমরা আয়াতে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত রাখতে পারো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, গুনার খাস তাকিয়া তোমরা যখন বিরত থাকবায়, আল্লাহরে ডরাইবায়, আল্লাহর গোলামি করবায়, ইবাদত করবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে জেলা কাদ আফলাহাল মুমিনুন, আমি জেলা ঘোষণা দিয়েছি তোমরা সফলতা হয়ে গেছো। মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার তোমরা সফলতা লাভ করছো। তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম সফলতা অবশ্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রত্যেককে আল্লাহর গোলামি করার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।